আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছে কঠিন 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 আযাব। বলেন নাউযুবিল্লাহ। তাদের জন্য যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাহলে এক কথা বলতে পারি তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে তৈরি করে আমার আল্লাহ রেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম অনেক আগে থেকে কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। জাহান্নাম অনেক আগে থেকে তৈরি হয়ে গেছে। কিতাব আছে জাহান্নাম কোথায় হবে? জাহান্নাম নিচে। জাহান্নাম কোথায়? নিচে। জান্নাত উপরে, জান্নাত উপরে, জাহান্নাম নিচে। তাহলে আসেন নবীকে কিভাবে কষ্ট দেওয়া যায় আর নবীকে কিভাবে আরাম দেওয়া যায়। যারা নবীকে আরাম দিবে, নবীকে যারা খুশি রাখবে, নবীকে যারা সুখ দেবে, তারা যাবে জান্নাতে। তারা কোথায় যাবে? জান্নাতে। আর যারা নবীকে কষ্ট দেবে, যারা নবীর অন্তরে আঘাত দেবে, তারা কোথায় যাবে? জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই? না। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। না, জান্নাতে যাব না। যিনি জান্নাতের মালিক, ওনার কাছে যেতে চাই। ওনার কাছে যেতে চাই। তো জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ না, জান্নাতের মালিক আমার নবী। জান্নাতের মালিক কে? আমার নবী। আমার নবীকে আল্লাহ দিয়ে দিলেন, মালিক বানাই দিলেন। আল্লাহ হচ্ছেন জান্নাত সৃষ্টিকারী। এখন বুঝা যাচ্ছে? আল্লাহ কি জান্নাত সৃষ্টিকারী, খালিক সৃষ্টিকারী। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে। এই যে একটা দোকান করতেছে, দোকানের একটা সদর আছে না? ওই দিন জিজ্ঞেস করে এটা কার দোকান, এটা ফলানা একটা নাম বলছে আর কি, ফলানা মুখের দোকান। আসলে দোকানটার নাম না, কিছুদিনের জন্য দোকানটা কিনেছে, সালামি দিয়ে অ্যাডভান্স দিয়ে নিয়েছে, কিন্তু ওই মালিকের কাছে না নাই। হ্যাঁ, ওনার নাম আছে না, উনি তো ওর কাছে বিক্রি করে দিয়েছে কিছুদিনের জন্য, নাম তার নাই। ইয়া আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, ঠিক আছে। আল্লাহ আমার নবীর মহব্বতে পড়ে নবীকে পুরো কায়নাতের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সে কারণে এক শায়ের বলে, আল্লাহ সাবিকা খালিক সরকার সাবিকা মালিকি খালিকিনি মুস্তাফা কো মালিকি কুল বনা দিয়া হে। সালাতুনিয়া আল্লাহ সাবিকা খালিক, আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, সরকার সব কামাল, আল্লাহ সব কিছুর মালিক আমার নবীকে বানিয়ে দিলেন। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে, জান্নাতের মালিকের কাছে। তো জান্নাতের মালিককে আমার নবী মুস্তাফা। আমার নবীকে যদি আপনি রাজি করতে পারেন, নবীকে যদি আপনার কাজে কারবারে আপনার জবানে নবীকে যদি আপনি সুখ দিতে পারেন, আরাম দিতে পারেন, তাহলে জান্নাত অটোমেটিক আপনার কদমে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কদমে চলে আসবে। এই আয়াত দ্বারা দুইটা কথা আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। একটা হচ্ছে এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কষ্ট পায়। আল্লাহ এবং আল্লাহর রাসূল কষ্ট পায়, ওই কাজগুলো করা যাবে না। আরেকটা, আল্লাহর রাসূল আরাম পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? আরাম
পাওয়ার জন্য আপনি এমনও কাজ করতে পারবেন যে কাজগুলো আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, নবীকে আরাম দেওয়ার জন্য ওই ফরজ কাজ পর্যন্ত আপনি ছেড়ে দিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা খুব কঠিন। অর্থাৎ এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল কষ্ট হয়, আমাদের উপরে নারাজ হয়ে যায়, তাহলে ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। আর এমনও কাজ করা যাবে যে কাজ করলে নবী আরাম পাবে, নবী সুখ পাবে, ওই কাজ যদিও ফরজ ইবাদত হয়, নবীকে আরাম দেওয়ার জন্য আপনি ওই ফরজ কাজ পর্যন্ত ছেড়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। এটা কোন ধরনের কথা হুজুর? আল্লাহ যেগুলো আমাদের উপর ফরজ করেছে ওগুলো ছেড়ে কেমনে দেব? এগুলো তো ফরজ করেছেন আদায় করার জন্য, আপনি আবার এই কোন ধরনের কথা বললেন? আসেন, এটা হচ্ছে হযরত মাওলানা আলী শেরহুদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা, যাকে কবিরা অনেক সুন্দর করে বলেছেন, শাহে পরদাশে ইয়াজদা কুওয়াতে পরবরদিগার, শাহে পরদাশে ইয়াজদা কুওয়াতে পরবরদিগার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা যুলফিকার, সালাতুন ইয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে নবীকে সুখ দিতে হয়, নবীকে কিভাবে আরাম দিতে হয়। তখন মাওলানা আলী শেরহুদা অনেক আরো সাহাবা নবীর সাথে যুদ্ধ করার জন্য খাইবারের মধ্যে গেলেন। কোথায় গেলেন? খাইবারের মধ্যে গেলেন। খাইবার থেকে যুদ্ধ করে যুদ্ধের মধ্যে জয় হয়ে সাহাবায়ে কেরাম সহ আমার নবী সহ মাওলানা আলী যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে আসতে লাগলো। আস্তে 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 অনেক জায়গা পার করে অতিক্রম করে একটি জায়গার মধ্যে যখন আসলেন, তখন হায়াতুন নবী জিন্দা নবী কামিলওয়ালা নবী মাওলানা আলীকে বললেন, এই মাওলানা আলী, তুমি এখানে একটু দাঁড়াও, তুমি এখানে বসো, আমার একটু ক্লান্ত লাগতেছে, যুদ্ধের ময়দান পরিচালনা করতে আর এখন আমার একটু দুর্বল ভাব লাগতেছে, আমার ক্লান্ত লাগতেছে, আলী তুমি এখানে বসো। তখন মাওলানা আলী বসে গেলেন। হায়াতুন নবী জিন্দা নবী বসে গেলেন। মাওলানা আলী শেরহুদা পুরো মুবারক অর্থাৎ নাক মুবারকের মধ্যে হায়াতুন নবীর শেরে পাক মাথা মুবারক রেখে আরাম করতেছে। এরকম আছে না, বন্ধু বন্ধুর করে ঘুমায় না, মা বাবার করে সন্তান ঘুমায় না, স্ত্রীর করে স্বামী ঘুমায় না, স্বামীর করে স্ত্রী ঘুমায় না, এগুলো আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। মাইনের কোনো কিছু নাই এগুলো। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী হবে এই ঘরের মধ্যে কোনো রহমত নেই, তার রহমত নাই, এটা রাখবেন। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী পৃথক থাকবে সব সময়, ওই ঘরের মধ্যে খোদার রহমত কি হবে না? না আসবে না। এগুলো শরীয়তের মাসলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হাবিবাল্লাহ। তখন মাওলানা শেরহুদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মুবারকের মধ্যে হায়াতুন নবীর মাথা মুবারক রাখলেন, না মাথা মুবারক রাখলেন, সির মুবারক রাখলেন। যখন রাখলেন হায়াতুন নবী সরকার মদিনার নিদ্রা চলে আসলো।
আমার নবীর ঘুম চলে আসলো। যখন ঘুম চলে আসলো, ওদিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবতে ডুবতে আসরের নামাজের যে একটা টাইম থাকে, ওই আসরের নামাজের টাইম চলে গেল। সুবহানাল্লাহ। আসরের নামাজের টাইম চলে গেল। মাওলা আলী শের হলো যখন সূর্য ডুবে যাচ্ছে, আর মাওলা আলী শের হলো একবার নবীর চেহারার দিকে, আবার সূর্যের দিকে, একবার নবীর চেহারার দিকে, আবার সূর্যের দিকে চেয়ে থাকি। কারণ মাওলা আলী শের হলো মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার এই বিগত জীবনের মধ্যে কোনদিন আসরের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ আমি মাওলা আলী শের খোদা করা করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুদা এখন তো নামাজের টাইম চলে যাচ্ছে, আমি তো জীবনে কোনদিন নামাজ পড়া করি নাই। আজকে তো নবী আমার ঘরের মধ্যে ঘুম যাচ্ছে, অর্থাৎ নবীকে যদি আমি জাগরিত করি তাহলে নবীর ঘুমের কি হবে? ব্যাঘাত হবে। নবী মনের মধ্যে কষ্ট করতে পারে, আল্লাহ আমি কি করব? মাওলা আলী শের খোদা মনে মনে চিন্তা করেন, হায় রে, না না না, নবীকে ঘুম থেকে ডাকা যাবে না। কারণ এই নামাজ পড়েছি নবীর উসিলায়, এই নামাজ শিক্ষা দিয়েছেন নবী। ওই নামাজের মালিক তো আমার ঘরের মধ্যে ঘুম যাচ্ছে, সবচাইতে আমার উত্তম হবে নবীকে ঘুমে রাখা। সুবহানাল্লাহ। এভাবে সময় চলে যাচ্ছে, তখন সূর্য একেবারে ডুবে, তখন ডুবে যাওয়ার পরে আমার হায়াতুন নবী ঘুম থেকে জাগরিত হলো। সুবহানাল্লাহ। ঘুম থেকে কি হলো? জাগরিত হলো। ফরজ নামাজ পড়ালে কাজা হয়ে গেল। আল্লাহ রাসূলের চক্ষু মুবারক যখন আল্লাহ রাসূল যখন ঘুম থেকে জাগরিত হলো, তখন মাওলা আলী শের খোদা চেহারার দিকে নূরানী নবীর চক্ষু মুবারক দৃষ্টি গেলেন। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন আপনি দেখবেন মনে কি ওই হাসি মুখে আছে না পেরেশানিতে আছে, তার চেহারা দেখে বোঝা যায় না? বোঝা যায়। আল্লাহ এই ক্ষমতা মানুষকে দিয়েছেন, নবী রাসূলের। এখন ওই নবী মাওলা আলী শের খোদা চেহারা দেখে আমার নবী বলেছে, আলী তোমার চেহারা মলিন কেন? তুমি কি যুদ্ধের ময়দানে কষ্ট পেয়েছো? কোন ধরনের আঘাত পেয়েছো? মাওলা আলী শের খোদা বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি কষ্ট পাইনি। তো তোমার চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে কোনদিন নামাজ পড়া করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি আসরের নামাজ পড়তে পারি নাই। ফরজ নামাজ একমাত্র আপনার আরামের জন্য, আপনার মনে কষ্ট পাবেন বলে আমি মনে মনে ধারণা করে আপনাকে আমি ঘুম থেকে জাগরিত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের নামাজ তো চলে গেল। তখন আমার নবী বলছে, আলী তুমি কি চাও আসরের নামাজ পড়তে পড়ার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই। তো আপনি না কোরআনে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেক মুমিন নরনারীর উপরে অক্ষমত নামাজ পড়া ফরজ। বলে না 13টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে নামাজের ফরজ কয়টা? যারা বলেন নামাজের ফরজ কয়টা? 13। ভিতরে বাহিরে 13 ফরজ। একটা ফরজ হচ্ছে অক্ষমত কি করা? নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, আমার রক্ত তো চলে গেছে, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, সেজন্য আমি একটু মনটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই। এরপর যখন বললেন, আল্লাহর রাসূল মনে মনে ইশারা করলেন, আল্লাহ তোমার নবীর জন্য